আজকে আমরা তৈরি করব ব্রাউনি। তো তার জন্য প্রথমেই ডার্ক চকলেট নিতে হবে এবং সেটাকে ছোট ছোট পিস করে নিতে হবে। তারপরে একটা কাঁচের বোলের মধ্যে সেই ডার্ক চকলেটের পিসগুলো, তার সাথে মোটামুটি 100 গ্রাম মতো বাটার এবং 1 চামচ মতো কফি আর কি। এটা এসেনশিয়াল নয়, কিন্তু আমি এটা একটু দিলাম কফিটা ফর ফ্লেভার। তারপরে সেটাকে 30 to 40 সেকেন্ডসের জন্য মাইক্রো ওভেনে দিয়ে দিতে হবে, যাতে বাটার অ্যান্ড চকলেট দুটোই গলে যায়, লিকুইড ফর্ম চলে আসে। এটা দেখতে পাচ্ছ মাইক্রো ওভেনে জিনিসটা তৈরি হচ্ছে। তো এরপরে এই মিক্সচারটাকে বার করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ওটা একদম স্মুথ একটা ব্যাটারে পরিণত হয়, অনেকটা চকলেট সিরাপের মতো, এবং এটা দেখতেই এত ইয়াম্মি লাগছে। তারপরে আর একটা কন্টেনারের মধ্যে 1/2 কাপ দই এবং তার সাথে 1 কাপ ডাস্ট গুড় আর কি, এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাবার পরে এতক্ষণে চকলেট সিরাপটা ঠান্ডা হয়ে গেছে। এই মিশ্রণটাকে ওই চকলেট যেটা গলানো হয়েছে সেটার মধ্যে ঢেলে দিতে হবে। তো ঢেলে দেওয়ার পর সেটাকে আবার ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর সম্ভবত ওই ঢেলে দেওয়ার জায়গাটা আমার কাট হয়ে গেছে। তারপরে একটা ছাঁকনিতে 1 কাপ ময়দার বদলে তোমরা আটা নিতে পারো, 1 কাপ ময়দা, তাতে 2 টেবিল চামচ কোকোয়া পাউডার এবং 1/2 টিস্পুন বেকিং সোডা নিয়ে নিতে হবে। নিয়ে ওটাকে ভালো করে ছেঁকে ওই সিরাপগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ওটাকে ভালো করে মেশাতে হবে একটা স্প্যাচুলা দিয়ে। মেশাতে গিয়ে আমার এটা দেখে একটু ভীষণ টাইট লাগছে মিশ্রণটা, তো সেই জন্য আমি সেখানে 1 কাপ দুধ দিয়ে আবার মিশ্রণটা মিশিয়েছিলাম। এরপরে কেক টিনের মধ্যে তেল দিয়ে তার মধ্যে বাটার পেপার দিয়ে ওই মিশ্রণটা ঢেলে দিতে হবে ওটার মধ্যে, যাতে, এবং ওটা ঢেলে দেওয়ার পর একটুখানি ওই কেক টিনটাকে ট্যাপ করে নিতে হবে। মাঝখানে আমি এরই মাঝখানে মাইক্রোওভেনটা একটু প্রিহিট করছিলাম। তারপরে ওইটার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস তোমরা ওপরে দিয়ে দিতে পারো। এখানে দেখো দেওয়া হয়ে গেছে। মাইক্রোওভেনে মোটামুটি 25 মিনিট মতন ছিল। তারপরে আমি কেকটা বার করে নিয়েছি। কেকে দেখো খুব সুন্দর লাগছে দেখতে কেকটা। এবার কেকটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা বার করে তারপরে পরিবেশন করলাম আর কি। তোমাদের কেমন লাগলো বলো।